সুপ্রিয় দর্শকবৃন্দ, কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আজকে আমরা একটি অসহায় মহিলার কান্না দেখে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে যে কথা বলল, মনে হচ্ছে আমাদের কলিজা ফেটে যাচ্ছে। আসলে আমরা কোথায় আছি? এই যে অসহায় মানুষটি কষ্টে যাকে গর্বে ধরেছিল, সে আজকে যদি তার গায়ে হাত দেয়, কি এমন কারণে তাকে গায়ে হাত দেয় এবং তার সাথে এই বেয়াদবি করে, তাহলে তাকে কি করলে এই মহিলা সুস্থভাবে বাকিটা জীবন কাটাতে পারবে? আমরা তার কাছ থেকেই শুনবো যে আসলে তার সাথে কি ব্যবহার করছে তার সেই ছেলে। বলেন তো। আমার সাল আমার কাছে কি ব্যবহার করে, আমার শুধু রাগ করে, আড়ি কুড়ি কোনো কিছু থাকে না, বেলায় দেয়, বউ মারে, আমারে মারে, এই তো এই করে। আমি অসহ্য তো হইয়া আমি এই বিশ্ব করে দিন আসি থানায়, আমি ওই অভিযোগ করছি। অভিযোগ করলে টুটে পুলিশ গেছে না কি আছে, আমি যাই রাস্তাতে সবাই আসতেছে, পুলিশকে আর পাই নাই। আমি আই আবার এসে টিউনো সারের ধারে, বাবা একটু জোরে বলেন। টিউনো সারের ধারে আইসি, বাবা আমার সলটারে তোরা ভালো মানাই, দেখুন মিলি ভালো, তোমাকে তো সব আছে আমি বুঝি, এইটুকু বুঝি, আর কিছু বুঝি না। সে কি করে? গাঁজা খায়? খোয়া আর গাঁজা খাওয়ার পরে আপনার সাথে কি ব্যবহার করে? ওই মানে গালাগালি করে, বয়তে কাপি, গায়েও হাত দেয় এরকম পর্যায়ে? দেয় গায়ে হাত দেয়, বৌরি মারে, আমারে মারে, আবার লোকের সাথে এত সুন্দর এই হয়ে গেছে, সুতি সভ্যতার বোধ হয় না, জ্ঞান ভরে না। জয় গুরু। এখন আপনি কি চান? আপনার বাড়ি হচ্ছে কোথায়? যোধপুরা বলছিলেন, বেথুড়িয়া ইউনিয়ন। ওইখানে যে চেয়ারম্যান আছে উনি কি আপনার এই ব্যাপারে কোনো সাহায্য করেছে কিনা? না, আমি কইছিলাম যে আসেন রে, যে ওরে আটটায় দাও, চেয়ারম্যান কলিভারে আমার সুযোগ হবে, আমার ভালো হবে। কিন্তু চেয়ারম্যান বলো কি তুমি কালকে এসো। আমি কালকে আমার ফোন নম্বর দিয়ে গেল, আমি কালকে গেলাম, ওই দারোগা দিয়ে ফোন দিলাম, ওই ফোনটা গেল না, কাটিয়ে দিল না, কেলো। আমি তো ফোন সম্বন্ধে বেশি ভালো বুঝি না, রিসিভ করতে নিয়ে এইগুলো ব্যবহার। চেয়ারম্যানে জানাইছি অনেকবারই। ইওনো মহোদয়কে জানাইছেন? ইওনো মহোদয়কে জানাইছেন? ইওনো স্যারকে জানাইছেন? জানাতে আসছেন এখন, আর থানায় ওসি সাহেবের সাথে কথা বলছেন যে আমাকে একটু সহযোগিতা করুন, আমি আর পারছি না, এই তো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে একটা অসহায় মানুষের কথা শুনলাম, কতটা কষ্ট নিয়ে সেই যোধপুরা থেকে কাশিয়ানী উপজেলা পরিষদে ইউনো মহোদয়ের কাছে আসছে। মনে হচ্ছে তার একটা নিঃশ্বাস, একটা দীর্ঘশ্বাস, মনে হচ্ছে তার বুক চিরে বের হচ্ছে রক্ত, আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। এই যে কষ্টের বিষয়গুলো নিয়ে সে এত দূর এসেছে, আমি তার বিষয়গুলো তাকে আশা দেখেই আমি বুঝতে পেরেছি যে আসলে সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সেই বিপদটাই হচ্ছে নিজের গর্ভের সন্তান পঙ্কজ তাকে গাঁজা খেয়ে নেশা করে তার সাথে দুর্ব্যবহার করে। এমনকি বাড়ির তার স্ত্রী, ছেলে সন্তান আছে, ছেলে সন্তানের সাথেও খারাপ। আমার সাথে করে আর কিছু সংসারে কিছু না, আমি তো পাগল হয়ে যাবে। এখন তোমরা যদি দয়া করি আমার যদি বাচ্চাও, আর ওই বাচ্চা তোমাকে ছাড়িয়ে দিছি, তোমরা কেমন ভালো না ভাই হিসেবে তোমাকে কাছে আমি দিয়ে দিলাম, ভাই হিসেবে তারে বাঁচাও, ভাই রক্তের ভাই হিসেবে তারে বাঁচাও। আমি এইটাই তোমাকে কাছে করতে পেরেছি, আর কিচ্ছু না। আমার গুরু যদি না থাকতো তোমাকে আমি দেখা হতাম না। আমি খালি পাগলের মতো ঘুরতেছি, ওই থানায় যাবো, আবার ভাবে যাই, আমি কী করবো? আমার তো ওসি সাহেব কইছে আমি তোমার চিনি, আমিও তো তারে চিনি, আমার তো কিছু হলো না। এখন আমার উপায় করে দাও ঠাকুর, আমার উপায় করে দাও ঠাকুর, আমার ছেলেকে তোমাকে ধরে দিচ্ছি, তোমরা যে বলি ভালো মানা যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই বেথুড়িয়া ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই পঙ্কজকে ধরে উচিত শিক্ষা দেয়, যাতে মায়ের সাথে কি ব্যবহার করতে হয়, মায়ের সাথে কেমন আলাপ আলোচনা করতে হয়, সেই বিষয়গুলো বুঝিয়ে দেয়। অন্যথায় তাকে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে তাকে এই
নেশাগ্রস্ত থেকে তার যে ভূত চেপেছে তার ঘাড়ে, সেই ভূত নামিয়ে মায়ের সম্মান ইজ্জতকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাশিয়ানী সাংবাদিক ফোরাম, কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে সবাইকে এই দৃষ্টি নজর রেখেই আজকে এই দিদির কষ্ট দেখে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ। ধন্যবাদ। আপনার শেষ ইচ্ছা যে আপনি সবার কাছে সহযোগিতা কামনা করতেছেন, এই তো? তাহলে তোমাকে ভাই হিসেবে, তোমরা সাংবাদিক, আমি জানি না, আমি চিনি না, আমি বুঝি না, আমার ঈশ্বর আছে তাই আমি তোমাকে ভাই চিনাতাম, পাতাম না। আমি তো পাগল হয়ে ঘুরে উঠতাম, ওই জায়গাতে অসিদ্ধারে যাবো, তা আবার ঘুরে এসে না, যাওয়া যাবে না। ঠান্ডা যদি কিছু না করে আমি যাই কী করবো, আমার আর্থিক কষ্ট হয়ে যায়, আমি আসতে পারি না।